ভেরি গুড ইভিনিং অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের জন্য ভেরি গুড নিউজ। তোমরা যারা 2025 সালে গ্রামীণ ডাক সেবক পোস্ট অফিসে জিডিএস পোস্টে আবেদনের জন্য ওয়েট করে আছো বা পোস্ট অফিসে জিডিএসে অ্যাপ্লাই করবে ভাবছো, ইয়েস তোমাদের জন্য গুড নিউজ। কেন গুড নিউজ? পোস্ট অফিসের জিডিএসের নতুন নিয়ম লাগু হয়েছে। ধরা হচ্ছে এই নতুন নিয়মের ফলে চাকরি পাওয়া আরও ইজি হয়ে যাবে। বেসিক্যালি আমি ত্রিপুরার স্টুডেন্টদের বা ত্রিপুরার ছেলে মেয়েদের কথা বলছি যারা পোস্ট অফিস জিডিএসকে টার্গেট বানিয়ে রেখেছ। ইয়েস, এই নতুন নিয়মের ফলে জিডিএসের চাকরিটা পাওয়া আরও অনেকটা সহজ বা ইজি হয়ে যাবে। নতুন নিয়মটার ফলে কিভাবে তোমরা বেনিফিটেড হবে সব কিছু জানাবো। এবং আমরা সকলেই জানি, তোমরাও জানো যে বছরে দুবার জিডিএসের জন্য পোস্ট অফিস থেকে অনলাইন অ্যাপ্লিকেশন বের হয়। এই বছরে ফেব্রুয়ারি মাসে যেখানে 21,000 শূন্যপদের জন্য জিডিএস বের হয়েছিল, যেখানে সর্বমোট 6টি মেরিট লিস্ট জারি হয়েছিল। ছয়টা মেরিট লিস্টে ত্রিপুরার ধর্মনগর এবং আগরতলা ডিভিশন আমাদের ত্রিপুরার ছেলে মেয়েদের নাম ছিল। কাটঅফও লাস্ট দুটি মেরিট লিস্টে আমরা দেখেছি অনেক নিচে গিয়েছিল। এখন এই মাসে আগস্ট মাসে সেকেন্ড নোটিফিকেশান বছরে দুবার বের হয়। প্রথমটা ফেব্রুয়ারিতে বের হয়ে গেছে এবং সেকেন্ডটা 6 মাস অন্তর এই মাসে বের হওয়ার কথা ছিল, বাট এই মাসে বের হবে না। কেন বের হবে না সেটা আগামী মাসে বের হওয়ার সম্ভাবনা রয়েছে। অল ডিটেলস এই নোটিফিকেশান থেকে তোমাদেরকে আমি জানিয়ে দেব। দেখো, তাছাড়া কিছু জিডিএস যে ট্রান্সফার পলিসির ব্যাপারেও কিছু তথ্য উঠে এসেছে, সেগুলো তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। দেখো, অল ইন্ডিয়া গ্রামীণ ডাক সেবক ইউনিয়ন থেকে এই নোটিশটা বের হয়েছে 18/8/2025। ঠিক আছে, আচ্ছা চলো আমরা ডিটেলসে চলে যাচ্ছি নোটিফিকেশনের মধ্যে। তার আগে তোমাদেরকে একটু বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো হয়তো তোমরা জানো না যে এই চ্যানেলের মাধ্যমে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি এবং লাস্ট 6 বছরের উপর হয়ে গেছে আমরা এই চ্যানেলে তোমাদেরকে বিভিন্ন জব ইনফরমেশান দিচ্ছি এবং সেই চাকরিগুলোর প্রিপারেশান করাচ্ছি ইউটিউবের মাধ্যমে, প্লাস আমাদের কোয়ালিটি মেনটেন নোটসের মাধ্যমে। যদি তুমি এমন অ্যাসপিরেন্ট হও, কোনো চাকরি খুঁজছো বা চাকরির প্রস্তুতি করছো, তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো যে চ্যানেলটিকে, কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি এবং গ্যারান্টি দিয়ে তোমাকে বলতে পারি যে সঠিক সময়ে সঠিক ইনফরমেশান কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে এবং চোখ বন্ধ করে তোমরা কর্মবার্তা অনলাইনের প্রত্যেকটা আপডেটকে বিলিভ রাখতে পারো। দেখো, আমাদের চ্যানেলে ইম্পর্ট্যান্ট যে ভিডিওগুলো, এই ভিডিওগুলি আমরা রেগুলার নিয়ে আসি। এক্সট্রা কোনো ফালতু ভিডিও আমাদের চ্যানেলে পাবে না, তুমি দেখতে পারো। ঠিক আছে, চলো। আর যদি আপকামিং বিভিন্ন এক্সামের কোয়ালিটি মেনটেন নোটস আমাদের থেকে নিয়ে পড়তে হয় এবং তোমাদের প্রস্তুতিকে ভালো করতে হয়, তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, যা ভিডিওর ডেসক্রিপশান আছে, বা নোট করতে পারো 9612998930 কি 9612998930। এই নাম্বারে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপে পিডিএফ নোটস অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। গত 6 বছরে আমাদের স্টুডেন্ট ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে চাকরিরত অবস্থা রয়েছে। যদি তোমাদের বিলিভ না হয়, তোমাদের আশেপাশে 2-4-5 বছরের মধ্যে কেউ চাকরি পেয়ে থাকলে অবশ্যই একবার জিজ্ঞেস করবে, কেন তোমার কেরিয়ারের ব্যাপার, যে কর্মবার্তা অনলাইন নোটস কেমনটা কমন পড়ে। আশা করি 10 জনকে জিজ্ঞেস করলে 5 থেকে 7 জন তুমি গ্যারান্টির সঙ্গে আমি বলতে পারি পাবেই, যে হ্যাঁ বলবে ভালো, কর্মবার্তা অনলাইন অলওয়েজ ভালো। ঠিক আছে, জিজ্ঞেস করবে, তারপরে নোট নেবে। কেন তোমাদের লাইফের ব্যাপার অনেক বড় একটা নোটের উপরে তোমাদের কেরিয়ার কিন্তু ডিপেন্ড করবে। ঠিক আছে, চলো। এই যে নোটিফিকেশনটা যেটা জানতে চাওয়া হয়েছে পোস্ট অফিসের ডাইরেক্টর জেনারেলকে, যে কেন জিডিএস লেট হচ্ছে বা যে জিডিএসের যে রুল 3 ট্রান্সফার পলিসি সেটা কেন ডিলে হচ্ছে। দেখো, এখানে কি বলা হয়েছে যে দ্য রুল অফ ট্রান্সফার সাইকেল ফর সেপ্টেম্বর 2025 হ্যাজ অলরেডি বিন ডিলেড বাই মোর দেন 3 মান্থ। ঠিক আছে, যে পোস্ট অফিসে দেখুন রুলস নিয়মটা এমন যে যখন নতুন জিডিএসের অ্যাপ্লিকেশন বের হয় তার আগে কিছু ট্রান্সফার পলিসি মানা হয়। কেমন ট্রান্সফার পলিসি? যেমনটা ধরো যে অনেকে দুর্যোগপূর্ণ জায়গাতে রয়েছে, তাদেরকে ভালো জায়গাতে, এবং যারা ভালো জায়গাতে রয়েছে তাদেরকে অন্য জায়গাতে বা অন্য স্টেট থেকে, যেমন আগে কি হতো, যেমন ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা ত্রিপুরার মধ্যে আবেদন করে নিত, ছেলে মেয়েরা। ঠিক আছে, তাহলে তাদেরকে কিছুদিন পরে তারা কি করতো, অ্যাপ্লাই করতো যে আমরা আমাদের হোম স্টেটে যেতে চাই, তাহলে কিন্তু ওদেরকে ট্রান্সফার পোস্টিং করানো হতো। ঠিক আছে, এখনও হয়, ট্রান্সফার পোস্টিং করানো হতো। করানোর পরে দেখা যেত যে এই স্টেটে এখন কতগুলো ভ্যাকেন্সি রয়ে গেছে,
সেই ভ্যাকেন্সির হিসাবে কিন্তু নতুন জিডিএস বের হয়। ঠিক আছে, এই বছর কি হয়েছে, তাদের কিছু টেকনিক্যাল, দেখো টেকনিক্যাল ল্যাবস ইন আইটি 02, মানে তোমরা সকলেই জানো বা আমরা জানি যে পোস্ট অফিসে কিন্তু এখন মানে যে সার্ভার বিষয়ক কাজকর্ম চলছে, যেমন জুলাই মাসের মেবি 15 তারিখ থেকেও কিন্তু পোস্ট অফিসের যত কাজকর্ম সব কিছু কিন্তু অনলাইনের মাধ্যমে করা হয়ে গেছে। ঠিক আছে, সুতরাং পোস্ট অফিসকে আপগ্রেড করা হচ্ছে, সব অনলাইন মাধ্যমে করা হচ্ছে। সেই কারণে বলা হয়েছে যে টেকনিক্যাল ল্যাবস বা কিছু কারণে তাদের যে ট্রান্সফার পলিসিটা সেটাও ডিলে হচ্ছে, এবং সেটা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু যে নতুন জিডিএস এর অনলাইন অ্যাপ্লিকেশন বের হবে। দেখো এখানে ক্লিয়ার, এখানে এটাই বলা রয়েছে। এবং অনলাইন অ্যাপ্লিকেশনে, অনলাইন যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা এর 3টি কারণে বলা হয়েছে। দেখো নতুন জিডিএস নিয়োগ 2025, যেখানে বলা হয়েছে আইটি 2.0 রোল আউট, যেটা ওইটাই বলা হয়েছে যে তাদের যে আইটি সেক্টরে তাদের অনলাইন কিছু কাজকর্ম চলছে, সেটার কারণে ডিলে হচ্ছে। তাছাড়া এটার মধ্যে যে প্রমোশন অফ জিডিএস, যারা জিডিএসে ভর্তি হয় তাদের কিন্তু নেক্সট প্রমোশন করা হয়। ঠিক আছে, পিএম মানে যেটা পোস্টমাস্টার বা এমজি, ঠিক আছে, এমজিতে তাদেরকে প্রমোশন করা হয়। যে জিডিএসের প্রমোশন করানোর পরে যে ভ্যাকেন্ট পোস্টগুলো খালি থাকবে, সেই পোস্টগুলো একসঙ্গে করে কিন্তু নতুন অ্যাপ্লিকেশন, মানে কতগুলো ভ্যাকেন্সি তার উপরে ভ্যাকেন্সি বের হয়। এবং ট্রান্সফার যে জিডিএসের যে ট্রান্সফার পলিসি, রুল 3 ট্রান্সফার পলিসি, সেটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু নতুন নোটিফিকেশান বের হবে, এটাই কিন্তু ক্লিয়ার এখানে বলা রয়েছে। সুতরাং এখন পোস্ট অফিস বলছে যে এই মাসে নোটিফিকেশান বের হওয়ার কথা ছিল, এই মাসে এর 3টি কারণে বেসিক্যালি বের হচ্ছে না। প্রথম মেইন যে কারণ, যে আইটি 2.0 রোল আউট, মানে পোস্ট অফিসের যে মানে অনলাইন যে আপগ্রেডেশন করা হচ্ছে, অনলাইন যে আপগ্রেডেশন করা হচ্ছে সেই কারণে এটা ডিলে হচ্ছে। এবং প্রমোশন যে জিডিএস থেকে যারা এমটিএস, পিএম বা এমজি পোস্টে প্রমোশন হবে, সেই প্রমোশনটাও করানো হচ্ছে না, বা সেই প্রমোশনটাকে আপডেট করানো যাচ্ছে না রুল আউটের কারণে তাদের। এবং যে রুল 3 ট্রান্সফার অফ জিডিএস, মানে বললামই তোমাদেরকে, যেমন অনেকে আসামের তারাও ত্রিপুরাতে আবেদন করে, ওয়েস্ট বেঙ্গল তারাও ত্রিপুরাতে আবেদন করে, সেই কারণে তাদেরকে আগে ওন স্টেটে ট্রান্সফার করে, যে স্টেটে যতটা ভ্যাকেন্সি রয়েছে সেটা ডাটা কালেক্ট করে তারপরে নোটিফিকেশান জারি হবে। এখন নতুন নিয়ম যেটা পোস্ট অফিসের থেকে তোমরা যখন নোটিফিকেশান বের হবে, রিসেন্ট নোটিফিকেশান আমরা আশা করছি যে আগামী মাসে, সেপ্টেম্বর মাসের শেষের দিকে, না হয় অক্টোবরের প্রথমের দিকে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। এবং বলা হয়েছে যে ম্যাক্সিমাম ভ্যাকেন্ট পোস্ট এবার খালি মানে নেওয়া হবে। কেন? সবগুলোর উপরে রোল আউটের উপর কাজ চলবে, প্রমোশনের উপর কাজ চলবে, এবং ট্রান্সফার পলিসি সব কিছু কমপ্লিট হওয়ার পরে প্রায় 30,000-এর উপরে গত বছর, এবছরের প্রথম নোটিফিকেশানে 21,000 প্লাস শূন্যপদ ছিল। সেকেন্ড নোটিফিকেশানে আশা করা যাচ্ছে 30,000-এর উপরে শূন্যপদ থাকবে। এবং নতুন নিয়ম কি যুক্ত হয়েছে, নতুন নিয়ম তোমরা নতুন নোটিফিকেশানে পেয়ে যাবে, যেখানে বলা হয়েছে আগে কি হতো, আমরা কি দেখতে পেতাম যে ওয়েস্ট বেঙ্গলের যে ছেলেমেয়েরা বিশেষ করে ত্রিপুরাতে আবেদন করতো, ত্রিপুরাতে আবেদন করার ফলে কি হতো, ত্রিপুরার যারা ছেলেমেয়ে রয়েছে তাদের কিন্তু অগ্রাধিকারটা কমে যেত। কেন? ওয়েস্ট বেঙ্গলের দেখিয়েছি আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা তাদের যে কাট অফ মার্ক একটু হাই থাকে, পোস্ট অফিসে ওই মাধ্যমিকের যে কাট অফ সেই অনুসারে নিয়োগ করা হয়, এখানে কোনো লিখিত পরীক্ষা বা কিছুই হয় না আমরা জানি। তো সুতরাং ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের কাট অফটা একটু হাই থাকতো। সিমিলারলি যদি আমি ত্রিপুরার স্টুডেন্টদের সঙ্গে যদি তুলনা করি ত্রিপুরা স্টুডেন্টদের থেকে, সুতরাং ওরা কি করতো, ত্রিপুরার ম্যাক্সিমাম ভ্যাকেন্সি ওরা নিয়ে নিত। কিন্তু এখন এটা হবে না, নতুন নিয়মে এটাই বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল বা আসাম থেকে বা এক স্টেট থেকে আরেক স্টেটে আবেদন করা যাবে। ভালো করে শুনে নাও, তোমাদের জন্য, ত্রিপুরার ছেলেমেয়েদের জন্য মানে একটা বেস্ট মানে নিয়ম হয়েছে। এর ফলে তোমাদের চান্স অনেকটা বেড়ে যাবে। যারা ওয়েস্ট বেঙ্গল ধরো, আসাম ধরো, অন্য স্টেট থেকে যদি ত্রিপুরাতে আবেদন করতে চায়, ঠিক আছে, লোকাল ল্যাঙ্গুয়েজ তো ঠিক আছে প্রেফারেন্স, ওয়েস্ট বেঙ্গল যারা, আসামেরও ম্যাক্সিমাম বেঙ্গলি ভার্সন মিডিয়ামের রয়েছে, ত্রিপুরাতে লোকাল ল্যাঙ্গুয়েজের প্রেফারেন্স তো ঠিক আছে, বাট লোকাল ল্যাঙ্গুয়েজের প্রেফারেন্স হলে হবে না, আবেদন করতে পারবে, বাট লোকাল যে রিজন রয়েছে, যেমন আগরতলা ধর্মনগর রিজন, ওই রিজনের, দ্যাট মিনস ত্রিপুরার স্টুডেন্টদেরকে প্রথমে অগ্রাধিকার দেওয়া হবে। যদি ত্রিপুরার স্টুডেন্ট যদি না থাকে তাহলে ওদের থেকে ফিল করা হবে। তার মানে এখন এমন না যে কেউ 99% ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করলো, ত্রিপুরার কোনো স্টুডেন্ট 90%, আমি এক্সাম্পল হিসাবে বলছি, 90% পেলো, কিন্তু 99% ও পেলে কি হলো, ও তো ওয়েস্ট বেঙ্গলের,
ওকে অগ্রাধিকার দেওয়া হবে না। ত্রিপুরার্থীদের যদি কেউ আরও কম মার্কও থাকে ওকে অগ্রাধিকার দেওয়া হবে, প্রেফারেন্স ওকে দেওয়া হবে। বুঝতে পারলে? এই নিয়মের ফলে একদম কনফিডেন্সলি আমি বলতে পারি এই নিয়মের ফলে ত্রিপুরার ছেলে মেয়েদের অনেকটা লাভ হবে, অনেকটা লাভ হবে। আমি গতবারও যখন এই 7টা সর্বমোট 6টা না 7টা মেরিট লিস্ট বের হয়েছে পোস্ট অফিস থেকে 21,000 শূন্যপদের মধ্যে ত্রিপুরার জন্য মানে বেশ কিছু শূন্যপদ ছিল, 200-250 মতন শূন্যপদ ছিল, ঠিক না? প্রত্যেকটাতে ত্রিপুরা ছেলে মেয়েদের নাম ছিল এবং প্রথম যে লিস্ট সেখানে আমরা লক্ষ্য করতে পেরেছি যেখানে ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম, আসামেরও শায়দ ছিল, ওয়েস্ট বেঙ্গলের কিছু স্টুডেন্টের নাম বা ক্যান্ডিডেটের নাম ওই ত্রিপুরার মেরিট লিস্টে ঢুকে গেছে। কি কারণে? ওই কারণে, ঠিক আছে? ওরা পার্সেন্টেজ ज़्यादा, কিন্তু এবার লাভ হবে না, ঠিক আছে? এবার ত্রিপুরার যারা ত্রিপুরারই তোমাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে, তারপরে ওয়েস্ট বেঙ্গলদেরকে চান্স দেওয়া হবে বা আসাম অন্যান্য স্টেট থেকে। এবং সেম যদি তুমি ত্রিপুরার কোনো স্টুডেন্ট যদি ওয়েস্ট বেঙ্গলে গিয়ে আবেদন করতে চাও তাহলে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা তাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে, তোমাদেরকে পরে প্রেফারেন্স দেওয়া হবে। পার্সেন্টেজ থাকলে কি হলো, ঠিক আছে? আমি বলবো বেস্ট নিয়ম, এটার ফলে তোমাদের অনেকটা বেনিফিট হবে যারা নিজে মানে ওন স্টেটেই আবেদন করবে। নতুন নিয়ম নতুন নোটিফিকেশনের সঙ্গে তোমরা ক্লিয়ার পেয়ে যাবে, ঠিক আছে? কোনো ডাউট নেই, এটা পোস্ট অফিস থেকে এই নিয়মটা করা হয়েছে, ঠিক আছে? এখন কোয়ালিফিকেশান সব কিছু তোমরা জানো আশা করি, তারপরে আমি তোমাদেরকে জিডিএসের জন্য কোয়ালিফিকেশান কী লাগছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, এটা গতবারের নোটিফিকেশান হিসাবে বলছি। গতবার নোটিফিকেশানে ছিল 21,413টা ভ্যাকেন্সি ছিল, এবার 30,000-এর উপরে ভ্যাকেন্সি থাকবে আমরা আশা করছি, ঠিক আছে? কোয়ালিফিকেশান শুধুমাত্র মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবে। সিলেকশন এখানে মাধ্যমিকের যে মার্ক রয়েছে সেই মার্ক অনুসারে তোমাদেরকে নিয়োগ করা হবে, কোনো লিখিত পরীক্ষা কিচ্ছু হবে না, ঠিক আছে? এজ লিমিট 18 থেকে 40, সঙ্গে রিল্যাক্সেশনও রয়েছে, সকলে আবেদন করতে পারবে। এখানে দেখো বিপিএম, এবিপিএম এবং ডিএস এই 3টি পোস্টে নিয়োগ করা হয়। বিপিএম মানে ব্রাঞ্চ পোস্টমাস্টার, এখানে স্যালারি 12,000 থেকে 29,380 টাকা স্যালারি হয়। আর এবিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং গ্রামীণ ডাক সেবকের হয় 10,000 থেকে 24,470 টাকা স্যালারি, ঠিক আছে? সুতরাং তোমরা যারা মাধ্যমিক রয়েছে, একটু পার্সেন্টেজ তোমাদের ঠিকঠাক রয়েছে, তাহলে তোমরা আশা রাখতে পারো এবার গ্রামীণ ডাক সেবকে তোমাদের কিছু একটা হতে পারে। তাছাড়া বাকি ত্রিপুরার সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, জিআরবিটি থেকে শুরু করে ফরেস্ট গার্ড থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টে লোক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হবে কিছু দিন বা মাসের মধ্যে, তোমরা সকলেই জানো। ওইগুলোর জন্য তোমরা প্রিপারেশান করো। তার জন্য আমাদের উপরে তোমরা চোখ বন্ধ করে বিশ্বাস রাখতে পারো, আমাদেরকে পাশে রাখতে পারো। আমরা যদি তোমাদের প্রিপারেশনের সঙ্গে যদি থেকে তোমাদের যে গোল লক্ষ্য রয়েছে সেটাকে যদি আমরা একটু হেল্প করতে পারি তাহলে আমরা নিজেকে ভাগ্যবান মনে করব, যেটা আমরা গত 6 বছর ধরে করে আসছি, ঠিক আছে? আর আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা জানো ফ্রি ইউটিউব ক্লাস চলছে, অবশ্যই ক্লাসগুলো ফলো করবে। এবং তোমাদেরকে আমি একটি ইম্পর্টেন্ট ইনফরমেশান দিতে চাই ডিয়ার স্টুডেন্ট, আমরা একটি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, কর্মবার্তা অনলাইন একটি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, 1 মাস হয়ে গেছে, যেখানে প্রায় 350-এর উপরে স্টুডেন্ট জয়েন হয়ে গেছে। পেইড মানে 499 তোমাকে পে করতে হবে আপ টু 2027 পর্যন্ত, মানে 2.5 বছরের জন্য। এখানে কি কি পাবে তোমরা? প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন পাবে, প্রত্যেকটা জিকে জিএসের ক্লাসের পিডিএফ পাবে, প্রত্যেকটা এক্সামের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো সংগ্রহ করা যায়, সব এক্সামের করা যায় না, সেগুলোর কোশ্চেন পেপার পাবে। তাছাড়া আরও অনেকগুলো ফেসিলিটি রয়েছে, তোমরা দেখে যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ গ্রুপে জয়েন করলে আমরা কর্মবার্তা টিমের সঙ্গে অ্যাটাচ থাকতে পারবো, আমাদের লাভ হবে, তাহলে অবশ্যই বলবো তোমরা জয়েন করে নাও। আর আমরা বলছি, গ্যারান্টি দিয়ে বলছি, তোমাদের লস হবে না। যা যা আমরা কমিটমেন্ট করেছি, আমাদের গ্রুপ ফেসিলিটি তোমরা দেখে নেবে, যা যা বলেছি সব কিছু আমরা আপডেট দিচ্ছি, ঠিক আছে? প্রত্যেকটা আমরা আপডেট A to Z আমরা গ্রুপে দেওয়া হচ্ছে এবং আগামীতে আপ টু 2027 পর্যন্ত দেওয়া হবে। একবারই পেমেন্ট মনে রাখবে না, বারবার কোনো পেমেন্ট করতে হবে, ঠিক আছে? জয়েন করে নাও, বেনিফিট হবে। তাছাড়া আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ফ্রি টেলিগ্রাম গ্রুপ, একটি ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে। যারা জয়েন করতে চাও ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে, বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি পেয়ে যাবে। আর আমাদের থেকে যদি আমাদের কোয়ালিটি মেনটেন নোটসগুলো নিয়ে পড়তে হয়, অলমোস্ট অল এক্সাম, জিআরবিটি থেকে আমি নাম বললাম না, জিআরবিটি থেকে শুরু করে টিপিএসসি, এসএসসি, রেলওয়ে থেকে শুরু করে সব এক্সামের রয়েছে অলমোস্ট, ঠিক আছে? আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে, ভালো রেসপন্স পাবে, দ্রুত আমি দায়িত্বের সঙ্গে বলতে পারি। নতুন যদি এসে থাকো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা আপডেটে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।